যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোন, পরিচালক আমার আদরের কলিজার টুকরা মোহাম্মদ আল আমিন, উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পূর্ব মুহূর্তের সময় একেবারেই কম। আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু মাগরিব আমাদেরকে সময় মতো পড়তে হবে। আসরের নামাজ হইলে নাইলে আধা ঘন্টা পিছান যেত, এশার নামাজ হইলে নাহলে 12টা পর্যন্ত নেওয়া যেত, কিন্তু দুইটার একটাও পড়ে দিল না। মাগরিব টাইম মতো পড়ে ফেলা লাগবে। এই জন্য কম সময়ের ভিতরে কিছু কথাও শুনে ফেলতে হবে, আমাকেও বলে ফেলতে হবে। আল্লাহ যেন আমাদের উভয়কে সুযোগ দান করে। সবাই পড়ে না আমিন আমিন, জোরে আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর তিনটা মহামূল্যবান জিনিস দিয়েছেন। এক নম্বর, আল্লাহ যে আমাদের অনেককে বসা এবং অনেককে যে দাঁড়াই থাকার ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, অনেক মাশাআল্লাহ, অনেক ইশারাও তো বোঝা ওয়াজ করো না, বিপদ করা বোঝালো না, বোঝালো তোমরা থাকলে ওই যে আমরা কিন্তু মোবাইল ঠিক করে ফোনে দহন ঠিক করতে দেখা বসে ওই ভলেন্টিয়ার লাগতো না, বসো। আমিও ভলেন্টিয়ার। তোমরা যারা ওইদিকে ভিড় করতে আসো বসো, ভিতরে এসে বসো। সারা একবার লাইনের কাছে আসো, তারা ভিতরে বলো, ভিতরে এসে বসেন। আমিন বলেন। আমিন। কথা শুনতে হবে, একজন লোক দাঁড়াই থাকার দরকার নেই, সবাই চলে আসো। দেখবেন প্যান্ডেলটা ভরে গেছে ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে গেলে সুন্দর একটা জায়গা। আসেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, সময় যেহেতু কম, আমি কম সময় নিয়ে আর কখনোই মাহফিলে আসবো না ইনশাআল্লাহ। যদি কখনো আসাই লাগে, পর্যাপ্ত সময় নিয়ে যেন 2-2.5 ঘন্টা কথা কম যায়, ওইভাবে মিল করে আসবো ইনশাআল্লাহ। এবছর আসারই কথা ছিল না, তারপর আল্লাহ তকদিরে আছে তো এই জন্য আসা আর কি নাই করে দিয়েছিলাম আল্লাহকে। পরবর্তীতে আবার রান করবো, কথা শুনে না কিছু। সবাই বসে তাড়াতাড়ি আমিন কর। আমিন। যে কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যেতে পারি। আমরা জান্নাতে যাই, এটা আল্লাহ চায় নাকি চায় না? চায়। আমরা কি চাই? কথা বলে বুঝা শুনে বললেন, আমরা কি জান্নাতে যেতে চাই? যাওয়ার জায়গায় আছে দুইটা। আপনি যত চেষ্টাই করেন এই দুইটা জায়গার বাইরে আর যাইতে পারবেন। একটা জায়গার নাম হচ্ছে জান্নাত, আরেকটা জায়গার হচ্ছে জাহান্নাম। এখন এটাকে ঠিক করে নেওয়া দরকার। আপনি কি ফকির বাজার যাবেন না তেলকুফি যাবেন? ফকির বাজার গেলে এক রাস্তা, তেলকুফি গেলে আরেক রাস্তা। জান্নাতে গেলে এক রাস্তা, জাহান্নামে জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা উঠে গেছি জাহান্নামের গাড়ি। এটা হলো আফসোস, ঠিক কিনা কন? যেতে যাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। আপনি যাইবেন কই? আহা, কথা বলা, কোথায় যাবেন? উঠে গেছে চিটাগাঙ্গের বাসে। ঢাকা যাওয়া যাবে? ফেরি যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? আপনি কি ডাহার ভাড়া কত? কি আপনি এটা ফেরি দিয়েছেন? কই বাস কই যাবো? জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে উঠে গেছি জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা কম? জাহান্নামের গাড়িতে উঠে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোন রাস্তা জান্নাতের, কোন। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য মানুষগুলো আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলেন। যেই জিনিসটা আর কাউকে দেন নাই, গরুর বিবেক নাই, তারা আমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত। যে জিনিসটা দিয়ে আশরাফুল মাখলুকাত হয়েছি তার নাম হলো বিবেক, তার নাম হলো বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। বিবেক দিলেন, বিবেচনা দিলেন। এই বিবেকটা মানুষ যখন কাজে, মানুষের চোখ বড় না গরুর চোখ বড়? গরুর চোখ অনেক বড় মানুষের থেকে, কিন্তু গরু তো চোখ দিয়ে আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। গরুই রয়ে গেল। আপনার চোখ ছোট, আপনার হাতে
হাত আছে, পা আছে, নাক, কান, চোখ, মুখ সব আছে, কিন্তু আজকে আপনার হচ্ছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাব। আল্লাহ ডেকে ডেকে কয়, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বোঝে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, বাল হুম আযাব, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে নাকি নাই? আছে। কথা বলা আছে নাকি নাই? মানুষ আল্লাহ চিনে, আল্লাহর মাখলুকাত দেখো মানুষ বুঝে না, আল্লাহর এই নিয়ামত দেখেও সাজদা বলত হয় না মানুষ। মানুষ জনতা, আপনার কথা অনুযায়ী আমরা বলে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর। এবার আমরা কি করব বলে দেন? ও মাওলা, জায়গা তো আছে দুইটা, হয় জান্নাত নয় জাহান্নাম। আমরা তো জান্নাতে যেতে চাই, আপনার কথা অনুযায়ী করে নিলাম লা। কাজ করলে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আমাকে আল্লাহ ফিরাই রাখবে। যদি নামাজ না পড়ি হবে কি? যদি নামাজ না পড়ো, আবার আল্লাহ নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত হাসতে হাসতে স্বীকার করে, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বাংলাদেশে এমন ফির নামের কলঙ্ক আছে, ফিরসা কয় নামাজ নিজেও পড়ে না, আবার মুরিদের কয় নামাজ লাগে না, ঠিক কিনা কর? আরে নাউজুবিল্লাহ পড়ে কই আগে কোন আছে কি নাই? আপনার লাইনের খবর কি? আপনি আরেকবার লাইন করবেন গ্যারান্টি দিতে আছে। আপনার লাইনের কথা আগে চিন্তা করেন না। কিয়ামতের ভয় হলো জাহান্নামের ফেরেশতা আব্দুল মালিক জানার একটা ইটা দিয়া জাহান্নামের মাইগানো নিয়ে হালাইব, তখন আবার টের চাইব যে কি কারবারটা কই যাইছে, ঠিক কিরকম? আওয়াজ করলে থাকতেন বলছেন না, লইয়া বলে ফেরত ঠিক না বেটে? আওয়াজ করে আমিন কর। কইলাম বইয়া লাইটা কথা তো হলো না, খালি মাগরিবের নামাজ দুধের নাম দিয়ে ভোট বেচবে, এই কাজ হবে না, ঠিক ছিল? ইসলামের নাম দিয়া ভণ্ড বসরা কত আছে, গান বাজনা কত জায়গাতে হয়, গান বাজনা হয়, স্কুলও গান হয়, 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়, এরপরে গিয়া বসে বিয়ার নিতে গান বাজায়, কোলাবারে সব করে, এবার আসলে ডুবাইয়া এবার উৎসব করবো। মসজিদের সভাপতি ডেক সেটের মদ একবার খাইছে, কবিরা কোন হয়েছে, কিন্তু আবার যদি মদ খাওয়ার কোনো কবিরা কোনা টোনা না, এটা আমি ওষুধের মতো ডেলি 2-3 বার করে খাইলাম, এটা কোনের লগে লগে এবার রিমান্ড লাগেছে কেনা কম। আমার কত হলো গানের নাম দিয়ে গান হয়, জাতীয়ভাবে হয়, গ্রামীণ পর্যায়ে হয়। আবার তার বান্দাদের জন্য 30 পারা কোরআন দিয়ে দিলেন। এই কোরআন অনুযায়ী জীবন চলা, জীবন চালানো। তুমি যদি আল্লাহকে আল্লাহ মেনে নাও, আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার, এটাও শরীয়তে এলাও না, নট এলাও। আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার। এরপরে আমল লইয়া কথা আছে, আমল ভেরি করে, কারো কম হয়, কারো বেশি হয়। কেউ তাহাজ্জুদ করে, কেউ পড়ে না, কেউ ফরজ করে, কেউ সুন্নাত করে না, কেউ ঠিক আছে। মন তুমি বেশি বাইরে গেছো না, তোমার রাজ্য রাইতে ভিতর সুন্দর করতে আসছে, আপনি শীতের ভিতর 50 করে উঁচু করবেন, এটা কোনো জায়েজের প্রশ্ন না, এটা কোনো মাসালার প্রশ্ন না। আপনি আপনাকে সংশোধন করছেন, সংশোধন করতে গিয়া আপনি করছেন, আপনারটা আপনি হিসাব মিলান, আমি জানি আপনি আপনারটা হিসাব মিলান। বুঝলাম এই ফরজ গুলো আমরা আদায় করব, কোন কাজ থেকে বেঁচে থাকা দরকার আল্লাহ একটু বলে দেয়। আমরা বোকা মানুষ, সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। গত শুক্রবারে জমার পরে কি দিয়ে ভাত খেয়েছি আমার মনে নাই গো মাওলা। ও মাওলা রব্বে করিম, তুমি আমার এলেম দিয়েছো সামান্য একটু, আমার মনে থাকে না, আমি দিন বুঝি না। এবার বলে দাও কি কি করা লাগবে, এটা যেমন বলে দিয়েছো, কি করা যাবে না এইটা আমার একটু জানাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে একজন দাবি মানুষ পাঠিয়েছেন, জ্ঞানী মানুষ পাঠিয়েছেন। মানুষটার নাম হইল লোকমান।
বলেন সুবহানাল্লাহ। কি মা? লোকমান। কথা বলে কি মা? লোকমান। এই কি নাম? লোকমান। লোকমান আলাইহিস সালাম। এই লোকমান কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? এটা নিয়ে ওলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছে। জমহুর ওলামায়ে কেরামের মতে, অধিকাংশ আলেম ওলামার মতে লোকমান নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকমানকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, আলাদা করে লোকমানকে জ্ঞান দিয়েছেন। একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তুমি কোনটা নেবা? লোকমান কয়, মাওলাকে যখন বলেনি নাই কি দুইটা দামি জিনিস? একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুমি কোনটা নেবা? লোকমান কয়, বুঝে বলবো। লোকমান বুঝে শুনে কয়, আল্লাহ, আমি নবী হতে চাই না, আমার নবী হওয়ার দরকার নাই। এর আগে যারা নবী হয়েছেন তাদের হুঁশ নাই গো মাওলা, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। উম্মত কেন পথহারা হয়ে গেল? কেন পথহারা হয়ে গেল উম্মত? জবাব দিতে গিয়ে আটকে যাবে। আমি বোকা মানুষ, আমার সেই নবুয়তের দরজা দিয়েন না, দিতে যদি মন চায় আমার একটু হিকমত দিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন। আল্লাহ কয়ে, যাও দিলাম। লোকমান কয়, পাইলাম। আবার সাধারণ মানুষ কয়, এই লোকমান যেমন তেমন লোকমান না, এই লোকমান হয়ে গেছে লোকমান হাকিম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়া আপনি একটু ফিক্স করে দেন, এদিকে ফিক্স করেন, আপনি ফিক্স করেন, তাড়াতাড়ি করেন। কে বলছে আপনার এই বুদ্ধি? কে দিচ্ছে? মাহফিলটারি দিচ্ছেন শেষ করে। এই যতক্ষণ মাহফিল চলে একবার আর ঘোরাবেন না, ওকে আপনি সরেন। এই বুদ্ধি দিছে কারণ এটা ঘোরা, এবার পুরাটা মাহফিল ঘুরাই দিয়েছি, তখন মাথা ঘুরাইতেছে বলে। শুনতে মন চায় কথাগুলো, শুনতে মন চায়। লোকমান সেই কথাগুলো বলেছেন, আল্লাহর কাছে এই কথাগুলো এত পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লোকমানের কথাগুলো সবগুলো ইনক্লুড করে, একসাথে করে, সূরার নামই রেখে দিলেন সূরা লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো লোকমানের কথা, আল্লাহর মুখ দিয়া, আল্লাহর কোরআনে তিনি প্রকাশ করে দিয়েছেন কথাগুলো লোকমানের। এই লোকমান একদিন ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ। জীবন আমার মরণ সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাইতে যাওয়া, আমার 24 ঘন্টা, আমার সপ্তাহের 7 দিন, আমার মাসের 30 দিন, আমার 12 মাসের 1 বছর, আমার 70 বছরের জিন্দেগি, সবটাই আল্লাহ। আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পরিচালনা করেন। আল্লাহর দেখানো পথের বাইরে যাওয়ার বারবার কোনো শুনো শুনো, তোমাদেরকে বলি, বিধান যদি মানতেই হয় মানবা আল্লাহ, এবং মানতেই যদি হয় মানবা পরিপূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কিছু কোরআনের অংশ, কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না, কোনোভাবেই তা সম্ভব। উনি সহকারী অধ্যাপক, ওনার মন মতো চলতে পারবে না, ইমাম ইমামের মন মতো চলবে না, নেতা নেতার মন মতো চলবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন মতো চলবে না, রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মন মতো চলবে না। যদি তুমি ইমানদার পরিচয় দাও, বিধান মানবা। ফরজটা ফরজটা আর অন্যটা যা করেন কইরে, ফরজটার কথা কইতে আসি, মানেন কেউ কথা না মানে? আপনি তো আল্লাহর বিধানের বাইরে মাগরিবের নামাজ 4 রাকাত পড়েন না, কেমন ফতোয়া দেন নাকি? যত গুড় তত মিষ্টি। 3000 বছর আগে ওই লোকমান হাকিমের মুখের কথা আল্লাহ কোরআনের ভিতরে ইনক্লুড করে জানিয়ে দিলেন যে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা গুনাহ, খারাপ গুনাহ, সাংঘাতিক গুনাহ। ঠিক কি না? আমরা শিরক করি নাকি করি না? কোথায় কোথায় শিরক করি? শিরক 2 জাতের, শিরকে জলি, শিরকে খফি। খফিটা তো কোনো আগামাতায় নাই, কত যে করে, খালি জিজ্ঞেসে তোমার আপস হয়ে গেল। এদিকে কি মানুষ আছে নি? ক্যান্সার না, আপনার তো ক্যান্সার, কত অহনগুলো বাচ্চা বসে ওই যে রাজনৈতিক ভূমি শুরু
খাওয়ানোর লোক অ্যাকশন হয়েছে, এই ওষুধটা ঠেলায় রান্না কোনো মতে বাচ্চা হয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা কি হয়েছে? আমরা বাড়ি উত্তর দিয়া দল বাড়ি বন্যায় তুফানটা আইসে উত্তর ফেলতে সেই একটা জুহি দিছি, ঘরটা তো থাকার কথা না করে রয়েছে কেমনে। কয়েকদিন আগে না ফালাডি বদলাইলাম, আবার ঠিকা দিলাম ফালা দিয়া। এই ফালাডির কারণে কোনো মতে খেয়ারাত রয়েছে, ঘরটা রয়েছে ইমানটা চলে গেছে। ঘরের জায়গা ঘর রয়েছে ইমান নাই ঠিক রে। এই যে বর্বরার মতো একটা কথা বলে বললে ইমান তো গেছে গা, লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, যার গেছে তেও টের হয়, যার সামনে গেছে তারাও কয়। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের হয় না, যার সামনে গেছে তারাও টের পায় না। ঠিক কিনা? সাংঘাতিক জিনিস। তাহলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আর এই বাংলাদেশে শিরকের আবিষ্কার হইল বিশেষ করে একদল ভণ্ড প্রতারক, ইসলামের নামাজদারি নামদারি, ওই মদের বাড়ি দিয়ে দুধলে হই না একদল ভণ্ড প্রতারক পিন নামের কলঙ্ক। ঠিক কিনা? এই সেরেকটা চালু করছে বেশি না। মির্জা গালিব বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন। আমি গত পরশু দিন ফেসবুকে তার 2 লাইন কবিতা পাইয়া আমার চোখে পানি চলে আসছে। মির্জা গালিব কয়, যেই দিন আমি তোমারে দেখলাম প্রিয়তমা, মির্জা গালিব কয় কাল্পনিক কথা তো, কবিতার কথা তো, ও প্রিয়তমা, ও ভালোবাসার মানুষ, তোমার আমি কইলে দিয়া মায়া করি, কিন্তু যেই দিন দেখলাম তুমি অন্য একটা ছেলের হাত ধরে হাঁটতেছ, সেই দিন আমি বুঝেছি আল্লাহ কেন সেরেককে এত পছন্দ করে। তুমি আরেকটা লোকের হাত ধরে হাঁটো, আমার প্রিয় মানুষটা যখন আরেকজনের হাত ধরে হাঁটে, আমার যদি এমন লাগে যে আল্লাহ আমার মানুষ বানাইল, যে আল্লাহ আমার জন্য আকাশ সাজাইল খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন দিল সমতল করে, পাহাড় বানাইল পেরেকের মাথা করে, যে আল্লাহ দিল কুলো কুলো গেয়ে যাওয়ার নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ দিল, মানুষ বানাইল। এই মানুষ যখন বাজারে সাজদা দেয় আল্লাহর কলিজা ফাইটা যায়। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরে ধরে বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের মানুষ, তোমরা আমার মানুষ। এমন বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না রে আব্বা তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। দয়া করে আবাদত কম কইর, প্রয়োজনে আবাদত কম কইর, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। ঠিক কিনা? আপনি খুব বেশি পারেন না, দ্যাটস ওকে ফাইন। আপনি খুব বেশি পারেন না, ওনার বয়স হয়ে গেছে, সারা জীবন নফল করছে, তাহাজ্জুদ করছে, আওয়াবি নেশা করছে, ওনার এত পারে না, আগের মতো দুর্বল হয়ে গেছে শরীর, দাঁড়াই থাকলে মাথা ঘুরে পড়ে যায়। আমি বলি আব্বা, ও আব্বা, সারা জীবন আপনি আমল করছে, এখন প্রয়োজনে নফল পারেন না, করলেন না, করলে সওয়াব, না করলে গোনা নাই, আল্লাহ দিকে ফিরেও তাকাবে না। কিন্তু সাবধান সাবধান, এই বুড়া বয়সও আপনি আল্লাহর সাথে কাউকে অংশ দেবেন না। ঠিক কিনা? কথায় কথায়, কাজে, আচরণে, ব্যবহারে, বিশ্বাসে কোনোভাবে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, কথাটা যাবে না। এই হলো মূল কথা। সারা জীবন আপনি মনে করেন নফল নামাজ পড়ছেন, আচ্ছা ও আমি যদি কই যে ফাগরি বাঙ্গল সুন্দর, আপনারা সবাই জীবনে একবার হইলেও ফাগরি বাইরে মনে করেন কই না, এতে এই আন্দাজটার লেগে বলে দিচ্ছে ফাগরিটা বাইরে দিতাম বলো আমরা রে খালি ফরের লেগে আন্দাজটা হইলে দিবি তারপর তারপর না, যেই মাত্র আন্দাজ গেছে তা আন্দাজ গেছে এটা লুঙ্গিটা খুললে পানি দিয়েছে আমাকে ছাড়িয়ে গেছে। এবার আপনারা বিবেকে কি করেন, এই লুঙ্গি খুললা ফাগরি বন্ধনের কত সুন্দর কইছিলা নাকি ফরস ঠিক রেখা এরপরে সুন্দর?
ফরজ ঠিক রেখে সুন্নাত সহজ কথা বলি। আরে সহজ কথা, আপনি লুঙ্গিটা আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, এরপরে না ভাবলি বন্ধন শুনল আমি কি লুঙ্গি খুলে টান দিয়েছি এটা বন্ধ করে বানাই আপনি কিনতে দেবেন হেগুলো ফরজের খবর নাই, আপনি হেগুল দিয়ে ভাবলি মানতে আছে, হ্যাঁ গুস্তের খবর নাই, এবার সালাদ না দিতেছে ভাত আর সালাদ দেয় কই কি তো তরকারি কই সালাদ দিয়ে সালাদ ভালো জিনিস তো হ্যালো সে গেছে মানে দাদা সালাদ তো বাবা জিনিস আমি বুঝতেন লোকে সালাদ বাবা এই ফাঁকরি বান্ধব তো বাবা ফরজের লোকে না বাবা ঠিক কিনা তোর বেলা ফরজের খবর নাই তুই ফাঁকরি নিয়ে দৌড়ে দৌড়ি করে স্মৃতি আর লেগে তো নোয়াখালী হুজুরে কইছিল কইলে তা কইলাম নোয়াখালী হুজুরে কইছে কিতাবে সেটা কইলে তোরে কইলাম দর্শন করে আমি দর্শন ছাত্র গেছে এসে চা খাই আমিন বলো এই যা নোয়াখালী হুজুরে কি কইলে তা কইলাম ওই না ইয়ালাই না সারা বলা দিতে কেন বিকালে মারহাবা পানা রে মারহাবা নোয়াখালী হুজুরে কইছে ও যত সুন্নতে করে আর যত নফলে করে ফরজের কাছেও দেখেন তখন বুড়া বেড়া বইয়া বইয়া চিন্তা করেছিল কত নফল আছে কত তসবি তাহলে সব দিকে ভাব করি এই হেবেড়ায় বুড়া বেড়া নোয়াখালীর কি আত্মচিন্তন একটা প্রশ্ন আছে কই কি প্রশ্ন কই যে আর তুমি এরকম দুফল করে ধরে দেখতে পারে মারহাবা কর মারহাবা তো কইছে যে ইয়া আব্দুল্লাহ কথা আছে কি কথা নফল নামাজ করলাম এবাদত বন্দেগি করলাম ফরজের বাইরেও তো কত তার করলাম এদিকে সব পাওয়া গেছে আপনি কিন্তু কইয়া দেন তো যেহেতু কইছেন নফলে কোনো মাল কাটাই কোনো ফরজের কাছেও যাইতো না আপনি বুদ্ধি করে কইয়া দেন ছিল কয়টা নফল নিবে একটা ফরজ বুঝলে জীবনে যে প্রশ্ন কেউ করছে না ওয়াজ করতে করতে কদিন পরে বলে আছে গেলে কি থাকে গেলে ঠিক বুঝলি জীবনে এত কিতাব পড়লাম কয়টা নফল মিলে একটা ফরজ হয় এটা তো আমরা বার করতাম আসি কিতাব আছে জিজ্ঞেস করার কি কয়টা নফল মিলে একটা ফরজ হয় হুজুর আইস দেখ যতটা সুপারি গাছ মিলে একটা না খুল গাছ হয় আমার আছে রে দেখো আর আগে আছে ঝামেলা তো সংসার ধর্ম লইয়া ঝামেলা আছে মারহাবা মারারে জোরে কানা মারহাবা সারা জীবনের নফল মিলাইলে আব্বা তুমি একটা ফরজ বানাইতে পারবা না 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আমরা এত ব্যবহার হয়েছি আমরা দেশের নফল লইয়া মুস্তাহাব লইয়া যত ফিটাফিটি ফরজ লইয়া করে ফিটাফিটি ও এই পর্যন্ত শুনছেন নি বেনামাজি নামাজি বাংলাদেশের ফিটাফিটি হয়েছে কোনখানে এটাও শুনছেন নি আর হইলে শুনবে শুনবে কয়জন শুনবে শুনছ শুনছেন আপনি ওই কোনখানে এটাও বসে নিও নামাজি বেনামাজি ফিটাফিটি করে দুইটা মাথা না এটাও শুনছে কিন্তু দাঁড়াই না না দাঁড়াই না কে আমরা কে আমি ফিটাফিটি লেগে ঠ্যাং নাই এরকম হয়েছে না কি হয়েছে না হুদা হয়েছে মসজিদ করে 2 ভাগ না ঠিক রে দাঁড়ান না না দাঁড়ান না ভাইয়া ফিটাফিটি হয় ফিটাফিটি হওয়ার কথা ছিল নামাজিয়ে বেনামাজিয়ে ফিটাফিটি হওয়ার কথা ছিল সুদ খুঁড়ে সুদ ঠিক কিনা কম ওয়াজ কুসলে করতে আছে দৌড়া বই আপনাকে সময় লিখা তো পারলাম না তাহলে ওয়াজ দিয়ে একটা বই দিয়ে মার হাবা বানালে আয় কিন্তু চিন্তা করুন আপনারা আমরা বিবেক দিছে তো আপনারা আহত দিছে তো আমাদের ফতার দিছে তো আমরা এটা কিন্তু কামো লাগান না এটা কিন্তু কামো লাগান আপনি কারাই খেলিছে মনে করে উদাহরণ ফারুক ভাই গেছে বেয়াগে দেয়াই হলো দুইটা সালা কেমন একটা বেরোইছে সালা হ্যাঁ গেছে মনে ফারুক ভাই দেয়া দুপুর বেলা আইসে ইয়া করে রেডিমেড চা আছে খাই আবার দুপুর তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাখা রাখছে এবারে দিছে খাইতো এবারও বেহতেরা ভাইসের মতো খাইয়া খাইছে এবার আর ওয়াইফ আপনার বাবি জিজ্ঞেস কি আপনি বেয়া বেটা গেলে রাইয়া বসে দিই কয় রেডিমেড যা আছেন খাওয়াই দিছে আপনি একটা বেহত হয়েছেন আপনি ইয়া সবিল বাজারটা যেতে চা বিস্কুট খাইয়া যেতে পারছেন না এত তাড়া হলে দিতে আপনি রাজি হয়েছেন দেখতে আচ্ছা এক ফরের পর
এরপরের বার এবারে যাইতে ফকির বাজারতে চাটা খাইয়া টি বিস্কুট খাইয়া সেবেলা গিয়া বেয়াই বেতরছে এআই তো চালা মুরগাটা কেমন রাহন যা গেছে করে রেডিমেড যা আছে খাইয়া পাঠান না 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 চা খাইয়াছি চা বিস্কুট খাইয়াছি কখন রেডিমেড খাওয়া লাগতো না লুঙ্গিটাকে গোসল করে বেআইন করে মুরগাটা জব করতো আমি আসি টেনশন করেন না আমার টেনশন করার জন্য না আমি আসি ইনশাল্লাহ নিয়ত করছি আপনার বেআইনে করে এসে আপনার একটা কে যায় আমি তাই লোকের কথা কথা কইলে কিছু জরুরি বিষয় পরামর্শ আছে বেআইন আইয়ার করে চিন্তা দিয়ে গেছে এবার আপনাদের বিবেকে কি করতেন প্রথমবার ফারুক ভাইয়ে কি ঠকছে না জিতছে প্রথমবার কি ফারুক ভাইয়ের বেআইয়ে জিতছে ফারুক ভাইয়ে কারণ ফারুক ভাইয়ে ফান হইলো বেআই ভাই মুরগা খাওয়াই দিছে মুরগার দ্বারা হুটকি তারা দিয়া আর পরের বার ফারুক ভাইয়ে জিতছে বেআইয়ে কোনো ঠকছে না ফান আনা দিছে আর কি ঠিক কিনা কম আমরারে শয়তানে করে কিটা ফরজের টান দিয়া নফল লাগাই দেয় বইয়ের সিদ্ধতা বাস টাস কাট দিয়ে না তোরা এটা মসজিদ কিতা করতে আছে বইয়ের সিদ্ধতা এটা দিদা বাস চাষায় বাস কাটায় সকলে দিলা সেটা বাস টাস রেডি কথা তেল তুল দিতে সেটা ভিডিও ভিডিও হইল একদিকে জমার আজান করছে আরেকবার আইয়া করে ও তোমরা দি বাস কাটতেছ নামাজের নামাজ তোমরা শোনা বলছি কত করে ভিডিও ভিডিও নামাজ বুঝে আব্বা আপনি কি করছেন আপনি কি করছেন আপনি মুলার দাঁড়াতে উঠে দিয়ে খাইয়া বুঝে গেছেন আপনি কি ফানা মুরগা আপনি মুলার দাঁড়াতে উঠে দিয়ে খান দিতে শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন শয়তান চিন্তা করে তোমারে কেমনে গোনা লাগান যায় শয়তান যখন দেখে যে তোমার দিয়ে গোনা করান যায় না এবার শয়তানে কয় দাঁড়াও 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 তোমার নফল লাগাই দাঁড়াও পরস্তে আলাদা করে দাঁড়াও তোমার বিয়ার দিয়ে বোনার দ্বারা উঠকি দেওয়া খাওয়ায় দুর্গার খাওয়াইতাম না শয়তান এই কামে করছে নামাজ লইয়া ফিটাফিটি নাই রোজা লইয়া ফিটাফিটি নাই সুদ খুর ঘুষ খুর লইয়া ফিটাফিটি নাই বুট সুর লইয়া ফিটাফিটি নাই আমার দেশ ফিটাফিটি শুরু হয়েছে নফল লইয়া ঠিক কিনা কেউ কেউ মোড়ো চুরি করবেন না কেউ কেউ বাঘ চুরি করবেন না ছাগল চুরি করবেন না মুড়ো চুরি করবেন না ছাগল চুরি মুড়ো চুরি যেন তোমার বুট চুরি করবেন না প্রদার্থন মতো থেকে লইয়া বসে তখন যখন তাদের বুট চুরি করছে তখন তো এবার হচ্ছে বুট চুর করে এবার ভাই চাইয়া যেটা কইছে এটা তখন তো হুজুরের বালা না দেশের আগের হুজুরের বালা আছে এই ব্যাপারে কোনো কথা কইছে না এত সিমন কোথায় বালার কি দরকার আমি তোমার বালা না আমার দরকার নাই আমার দরকার আমি আল্লাহর কাছে ভালো কিনা ঠিক কিনা আমি সুন্না কথা বলিয়া আমি তোমার কাছে বালা আমার দরকার নাই আমার কবর কোনো তুমি যাইতাম না তোমার কবর আমি যাইতাম না যেহেতু আল্লাহ আমার মুখটা দিছে জায়গাতুল আলের কালাম দিছে যেটা হক আমাকে বলতেই হবে তেলকে তেল বলতে হবে পানিকে পানি বলতে হবে অন্ধকারকে অন্ধকার বলতে হবে আলো